মহিলা, তোমার সঙ্গে কি দেখা করতে পারবো না? ডাকে আর বলেন না, আমার বাবা কাটুরি, আমার বাবা গরিব, আমার বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি কোরআনের মধ্যে পড়ে দেখলাম, আমি রাসূলের হাদিস পড়ে দেখলাম, আমি আল্লাহর কোরআনের মধ্যে পড়ে দেখলাম, কোন পুরুষ কোন ভিন্ন মহিলার সঙ্গে দেখা করা জায়েজ হবে না। ভিন্ন মহিলা কোন পুরুষের সঙ্গে দেখা করা প্রয়োজন ব্যতীত জায়েজ হবে না, প্রয়োজন ব্যতীত জায়েজ হবে না। আমি কেমনে দেখা করি, আমার পর্দা কেমনে লঙ্ঘন করি? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি মহিলাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, মহিলা, তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ পাওয়ার দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ ধৈর্য দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর কথা বলার শক্তি দান করলাম, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করলাম। মহিলারা রে, এরকম ভাবে কথা বললা যে কথার কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। যুবক ভাই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। যাও যাও, আমার বাবার সঙ্গে প্রয়োজন থাকলে কথা বলে নাও। যুবকটা, নওজোয়ান যুবকটা চলে আসলেন। নওজোয়ান যুবক চলে আসার পরে নওজোয়ান যুবক পরের দিন আবার রওনা হয়ে গেলেন মহিলার সঙ্গে দেখা করবে। আবার মহিলার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? ঘরের দরজাটা খোলেন, ঘরের দরজাটা খোলেন। মহিলা বলেন, না না না, আমি ঘরের দরজা খুলবো কেন? আমার ঘরের দরজার খোলার কোনো প্রয়োজন নাই। আপনি আমার বাবার সঙ্গে দেখা করবেন। পরের দিন বাবা যখন কাঠ কেইটা বাড়ির মধ্যে আসছে, সুন্দর করে মহিলাটা বাবার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করলেন। ঠান্ডা পানির ব্যবস্থা করার পরে ওই মহিলা বাবাকে ঠান্ডা পানি দিলেন, সুন্দর করে জামা দিলেন, আর খেজুরের পাতা দিয়ে একটা পাকা বানাইলেন। পাকা বানায়া বাবার উপরে বাতাস করেন, এরকম ভাবে বাতাস করেন। ওই মহিলাটা বাবাকে এরকম ভাবে আহসান করলো, ওই মহিলাটা বাবাকে এরকম ভাবে সম্মান করলো, ওই মহিলাটা বাবাকে এরকম করে মায়া করলো। বাবাটা ছিলেন মূর্খ। বাবা মূর্খ হওয়ার পরে ও মহিলা রাগ করেন নাই। মহিলা রাগ না করিয়া বাবার কানের মধ্যে আওয়াজ দেয়, বাবা গো, একটা নওজোয়ান যুবক প্রতিদিন আমারে ডিস্টার্ব করে। তুমি যখন কাঠ কাটার জন্য রওনা হয়ে যাও, কাঠ কাটার জন্য রওনা হয়ে যাওয়ার পরে একটা যুবক আমাকে প্রতিদিন ঘরের মধ্যে আইসা বলে, মহিলা, মহিলা, তোমার সঙ্গে দেখা করতে চাই, মহিলা, তোমার সঙ্গে কথা বলতে চাই। ও বাবা, আমি কোরআন পড়ে দেখলাম একজন মহিলা ভিন্ন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ না। আমি নওজোয়ান যুবকরে বুঝাইলাম, বাবা গো, নওজোয়ান যুবকরে বুঝানোর পরে নওজোয়ান যুবক ওই জিনিসটা বুঝতে চায় না। ও বাবা আবার আমারে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, না না না, তোমার সঙ্গে কথা বলাও জায়েজ না, কারণ মহিলাদের কণ্ঠটাও আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। মহিলাদের কণ্ঠটাও পর্দা, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত পর্দা। আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, কাটুরির মেয়ে, ও কাটুরির মেয়ে, তুমি পর্দার কারণে জাহান্নামী হইয়া যাও, আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? আমার মালিকের সামনে দাঁড়িয়ে আমার রব যদি আমারে জিজ্ঞাসা করে, মহিলা, তোমার কণ্ঠের কারণে জাহান্নামী হয়ে গেল, আমি কাটুরির মেয়ে কি জবাব দিব? আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কাটুরির মেয়ে, তুমি পর্দা না করার কারণে জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামী হয়ে যাইবা, আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? না না, আমি জাহান্নামী হতে চাই না, আমি নওজোয়ান যুবকের সঙ্গে কোনো কথা বলতে চাই না।